বছর 8 বিঘা জায়গায় আমি সূর্যমুখী চাষ করছি। ইনশাআল্লাহ আমাদের সূর্যমুখী চাষে অনেক লাভজনক। এই সূর্যমুখী 8 বিঘা জায়গায় দিছি, পানি কোনো একটু দিতে পারছি। আমার এই খাল শুকিয়ে গেছে, পানি দিতে পারি নাই। পানি না দেওয়ার কারণে ফুল বড় হয় না, ছোট ফুল হয়। এই যে আমার খাল খনন দরকার, এই খালটা খনন হলে সূর্যমুখীর চাষ অনেক আমরা ভালো করতে পারি। আমি নিজে সরাসরি উৎপাদনের সাথে জড়িত এবং এলাকার সাধারণ কৃষকদেরকে এই উৎপাদনের জন্য উদ্বুদ্ধ করার জন্য আমি নিরলস কাজ করতেছি। আপনার পিছনে এই একটা খাল আছে, উশিতলা খাল, ও পাশে আছে সাপুরিয়া খাল, এই পাশে আছে গইতলা খাল। কিন্তু 1 মাস আগে এই খালের পানি শুকিয়ে গেছে, যার জন্য আমরা এই এতে সেচ ব্যবস্থা করতে পারিনি। আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বে আছে আপনার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, কিন্তু তার যে এই মহৎ উদ্যোগ খাল খনন, এইটা যদি সর্বস্ত ছড়াই দেওয়া হয় এবং এই খালগুলো যদি খনন করা হয়, তাহলে আমাদের কৃষিতে বা আর অন্য কোনো ভর্তুকি দরকার না, শুধু যদি সেচ ব্যবস্থাটা আমাদেরকে করা হয়। একটা খাল আছে, তারপর ওই পাশে একটা আছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানির কারণে। পানির কারণে আমাদের এই অবস্থা, আমাদের উৎসটাই নষ্ট হয়ে গেছে। এই যে আগামীতে আবার দেবো কি দেবো না, এগুলো আমাদের চিন্তা ভাবনা করতে হইবে। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাটি সূর্যমুখী আবাদের ক্ষেত্রে ব্র্যান্ডিং। বাংলাদেশের মধ্যে একক উপজেলা বিবেচনা এই উপজেলায় সূর্যমুখী সর্বোচ্চ আবাদ হয়ে থাকে। গত বছর এখানে আবাদ ছিল আমাদের 1900 হেক্টর, এবার সেটি আরো উন্নীত হয়েছে এবং বর্তমান আবাদ 2800 হেক্টর প্লাস। তো আমরা আশা করছি এখানে ভালো ফলন হবে। তবে সেচের পানির একটি সংকট আমাদের সবসময় থাকে। এই উপজেলায় মোট 230টি খাল রয়েছে, যার মধ্যে অধিকাংশ খালই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সিল্টেড আবহাওয়ার কারণে পানি সংকট দেখা যায়। ফলে সূর্যমুখীর দ্বিতীয় বা তৃতীয় যে সেচ, সেটি কৃষকরা দিতে পারে না, যার কারণে আমাদের ফুলের সাইজটা একটু ছোট হয়। এটি কৃষকেরও একটি কষ্টের কথা। তো আশার বিষয় হচ্ছে এই সরকার ক্ষমতায় আসার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই প্রতি উপজেলায় 2টি করে খাল খননের প্রস্তাবনা দিয়েছে এবং কৃষি মন্ত্রণালয় সহ আগামীতে প্রায় 4টি মন্ত্রণালয় সকল উপজেলায় এই ধরনের খাল খনন কার্যক্রম চলমান রাখবে। তা আমরা প্রত্যাশা করছি যে আমাদের যদি অর্ধেক খালও খনন হয়ে যায়, তাহলে এই সূর্যমুখীর আবাদ 2800 হেক্টর থেকে 5000 হেক্টরে পৌঁছাতে বেশি সময় লাগবে না। আর এই তেলটা খুবই স্বাস্থ্যকর। আমরা জানি যে আমরা যে সয়াবিন তেলটি খেয়ে থাকি, এখানে 64% পাম অয়েল রয়েছে, যেটি অপরিশোধিত। আর সূর্যমুখী তেলে প্রচুর ভিটামিন ই রয়েছে, এটি আমাদের অ্যান্টি এজিং হিসেবে কাজ করে। এটি আমাদের শরীরের জন্য খুবই ভালো। তা আমরা কৃষি বিভাগ সবসময় কৃষকদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকি, যাতে তারা এই সূর্যমুখীর আবাদটা আরো বাড়াতে পারে। এ বিষয়ে আমরা এবার কৃষি মন্ত্রণালয়ের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 5000 কৃষককে বিনামূল্যে 1 কেজি করে হাইব্রিড বীজ এবং 20 কেজি করে সার আমরা দিয়েছি। তো এটিও এই আবাদের সাথে একটি ভালো বিষয় যোগ করেছে এবং আমাদের এনজিও ব্র্যাক তারা এবার 6000 বিঘা জমিতে সূর্যমুখীর আবাদ করেছে। তো আমাদের হাইসান 33, 36 এবং ক্যাম চাবেরি এই বীজগুলো কিন্তু আমাদের এখানে আবাদ হয়েছে। আমরা প্রত্যাশা করছি যদি আশানুরূপ ফলনটা আমরা পেয়ে যাই, তাহলে 40 কোটি টাকার তেল কিন্তু কৃষকরা বিক্রি করতে, মানে বীজ বিক্রি করতে পারবে।